রাইস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, দূরে কাছে দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো প্রতিদিনের মতো কিন্তু কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সকালে নাস্তা খাওয়ার পরেই কিন্তু আমি এই ভিডিওটা করেছি। তো আপনাদের ভাইয়া কিন্তু গতকাল রাত্রে রোজার বাজারগুলো নিয়ে আসছিল। এই বাজারগুলো কিন্তু আমি আর রাত্রে গুছিয়ে রাখতে পারি নাই, কারণ রাত্রে কিন্তু রান্না বান্না করেছি। তো রান্না করার পর কিন্তু আমার শরীরটা বেশ অসুস্থ হয়ে গেছিল, আর সে কারণে কিন্তু আমি আর এই বাজারগুলো গুছিয়ে রাখতে পারি নাই। তো এই বাজারগুলো কিন্তু এভাবেই ছিল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু নাস্তা বানিয়েছি ঘরে। তো নাস্তা খেয়ে তারপরেই কিন্তু বাজারগুলো গুছাতে চলে আসলাম। তো এখানে কিন্তু অনেকগুলি রোজার বাজার আছে, তো সাথে কিন্তু কিছু মাছও নিয়ে আসছে। তবে মাছগুলো কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসছিল। তো ওগুলো কেটে নিয়ে আসার পর কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা মাছগুলো কিন্তু আমি ডিপ থেকে নামিয়ে রেখেছি। তো এখন কিন্তু আমি পিস পিস করে তারপরে কেটে আবার ফ্রিজে রেখে দিব। তো আগে কিন্তু এই যে রোজার বাজারগুলো গুছিয়ে নিব, যেহেতু একসাথে অনেকগুলো বাজার। তো এই বাজারগুলো গোছাতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে। তো এখানে কাঁচা তরকারিও কিছু নিয়ে আসছে। তো সবগুলোই কিন্তু আজকে আমি একটু ঠিকঠাক করব। যেহেতু রোজা চলে আসছে, তো রোজার আগে কিন্তু আবার একটু সব কিছুই পরিষ্কার করে নিতে হয়। তো এর আগে কিন্তু আমি অফ ক্যামেরাতে আমাদের ফ্রিজটাকেও ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তাহলে কিন্তু ভিডিওটা বেশ লম্বা হয়ে যায়, সে কারণে কিন্তু আর আমি ফ্রিজের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আমরা কিন্তু ক্যামেরার পিছনেও অনেক কাজ করে থাকি, তো সেগুলো কিন্তু আর শেয়ার করতে পারি না। আর সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না। তো ক্যামেরার পিছনে কিন্তু আমরা যারা যারা গৃহিণী আছি, তো ক্যামেরার পিছনে কিন্তু আমাদের সংসারের কাজগুলো আমরা অনেক করে থাকি। যাই হোক, আমি কিন্তু এখন যে বুট ডাল আর বেসন নিয়ে আসছে, তো এগুলো কিন্তু প্লাস্টিকের ঝাড়ি করে রেখে দিব। তো এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে রাখি, তাহলে কিন্তু আমাদের রোজার ভিতর অত বেশি ঝামেলা হয় না। আর আমরা যারা যারা গৃহিণী আছি, তো সব গৃহিণীরাই কিন্তু তার সংসারের কাজগুলো নিজের মতো করেই একটু গুছিয়ে রাখার চেষ্টা করছে। আর আমরা গৃহিণীরা যদি রোজার আগে রোজার কাজগুলো একটু গুছিয়ে করে রাখি, তাহলে কিন্তু রোজার ভিতরে আমাদের অত বেশি ঝামেলা হয় না। আর এই বাজারগুলো গুছিয়ে তারপরে কিন্তু ঘরের কাজ করতে করতে আমার প্রায় 2টা বেজে গিয়েছিল। তো 2টার পরে কিন্তু আমি গোসল করে নিয়েছি। তো গোসল করার পর কিন্তু আবার নামাজ পড়ে নিয়েছিলাম। তো নামাজ পড়ে তারপরেই কিন্তু আমি আজকে রান্না করে নিয়েছি। রান্না করে খেতে খেতে কিন্তু আমাদের প্রায় 4টা বেজে গিয়েছিল। এত অসুস্থ শরীর এত অসুস্থ শরীর নিয়ে তারপরে কিন্তু আমার সংসারের কাজগুলো আমারই করতে হয়েছে। আর এই ভিডিওতে কিন্তু আমার ভয়েস দিতে একদমই মন চাইছিল না। তো ভাবছিলাম ভিডিওটা আর আপলোড করব না। তারপরে আবার আস্তে আস্তে করেই কিন্তু আমি এই ভয়েসটা দিয়ে দিয়েছি। তো ভয়েসটা দেওয়ার সময় কিন্তু আমার অনেক খারাপ লাগছিল। আমার যে গত ভিডিওটা আমি আপলোড করেছিলাম, তো ওই ভিডিওতে কিন্তু কমেন্টের তুলনায় লাইক একদমই কম আসছে। তবে আমি জানি না যে আপুরা আমার ভিডিওটা এত কষ্ট করে দেখে, তবে কেন একটা লাইক দিতে ভুলে যায়। তো সে পুরনো কথাটাই আবার সবাইকে বলবো, যদি আপনারা ভিডিওটা কষ্ট করে দেখেনি, তাহলে আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর আপনারা যারা যারা এই প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখেছেন, বা আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লাগছে, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি যাদের ভিডিও দেখি, আমি কিন্তু কোনোদিনও লাইক দিতে ভুলি না। তো আমি লাইক দিয়ে কিন্তু সবার ভিডিও দেখি। আর আমি কিন্তু সবার ভিডিও একদম ফুল ওয়াচ করেই দেখি। তো কোনো দিনও কিন্তু কারো ভিডিও আমি টেনে কেটে হেঁচড়ে দেখি না। আর আপনাদের কারো কাছে যদি আমার ভিডিওটা ভালোই না লাগে, তাহলে স্কিপ করতে পারেন। এতে করে কিন্তু আমি কোনো কষ্ট পাবো না। তো জোর করে কিন্তু কখনো কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না। আর যারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখে, তারা কিন্তু ঠিকই লাইক দিয়ে ভিডিওটা দেখে।
তবে আমি কিন্তু প্রতিটি আপুকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। তো সবার ভিডিও কিন্তু খুব ভালোবেসেই আমি দেখি। আর সব আপুদের কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি। তো তাদের ভিডিওগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সবার ভিডিওগুলো কিন্তু আমি অনেক ভালোবেসেই দেখে থাকি। আর আমি যতদিন ধরে ইউটিউব জগতে আসছি, তো ততদিন ধরে যাদের ভিডিওগুলো আমি দেখছি, তো আমি কিন্তু সবার ভিডিওগুলো একদমই ফুল ওয়াচ করে দেখছি। আর আমি মনে করি যে আমি একজনের ভিডিওটা যতটুকু কষ্ট করে দেখি, তো আমার ভিডিওটা কিন্তু যারা দেখে তারা কিন্তু অতটুকুই কষ্ট করে দেখে। সেই কারণে কিন্তু আমি কারো ভিডিও কেটে টেনে হেঁচড়ে দেখি না। তো যাই হোক, আপনারা কেউ কিছু আমার কথায় মনে করবেন না। যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন কিন্তু মুড়ির ঝাড়ে যে মুড়িগুলো রেখে দিলাম, তো মুড়িগুলো কিন্তু আমি পলির ভিতরেই রাখলাম। কারণ মুড়িগুলো কিন্তু একটু বাতাস পেলে আবার তেনিয়ে যায়, সে কারণে কিন্তু আর পলিটা খুলি নাই। আর আমার আজকের এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে গেছে, তো সবাই একটু কষ্ট করে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। যাই হোক, ঘরের গৃহিণীরা যদি অসুস্থ থাকে, তো কাজগুলো কিন্তু আর অসুস্থ হয় না। কাজগুলো কিন্তু অসুস্থ শরীর নিয়ে গৃহিণীদেরই করতে হয়। আর আমাদের সংসারের কাজগুলো যদি আমরা সাথে সাথে করে ফেলি, তাহলে কিন্তু আমাদের অত বেশি ঝামেলা হয় না। আর আমাদের সংসারের কাজগুলো যদি আমরা জমিয়ে রাখি, যদি বলি যে আমরা এই কাজটা পরে করব, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ঝামেলাতে পড়ে যাই। আর এই সংসারের কাজগুলো যদি জমিয়ে রেখে আমরা ভাবি যে পরে করব, তো পরে করলেও কিন্তু সেই কাজগুলো আমাদেরই করে নিতে হয়। তো আমরা যদি সাথের কাজগুলো সাথে করে নিই, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়। তো আমরা কিন্তু একটু সময়ও পাই। তো আবার একটু রেস্টও নিতে পারি। যদি আমরা সময়ের কাজগুলো সময়ে না করি, তাহলে কিন্তু আমাদের সময় নষ্ট হয়। আর সব কাজগুলো কিন্তু আমাদের একসাথেই করে নিতে হয়। যাই হোক, রোজার বাজারগুলো কিন্তু গুছিয়ে তারপরে আমি সব কিছু জায়গা মতো রেখে দিয়েছি। তো ওগুলোকে গুছিয়ে তারপরে কিন্তু আমি চলে আসলাম মাছের বাজার গোছাতে। আর এখানে কিন্তু একটা বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তো এই পাঙ্গাস মাছটা কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসছে। আর আমি কিন্তু এখন ঘরে পিস পিস করে নিব। তবে এই পাঙ্গাস মাছের ভিতরে কিন্তু একটা বড় সাইজের ডিমও হয়েছে। আর এই পাঙ্গাস মাছের ডিমটা দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের ভাইয়াকে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম যে এই পাঙ্গাস মাছটা কতটুকু ওজন হয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু বলছিল আমাকে যে পাঙ্গাস মাছের ওজন নাকি 5 কেজি হয়েছিল। পাঙ্গাস মাছের সাথে কিন্তু কিছু বড় সাইজের পুঁটি মাছও নিয়ে আসছে। তো এই পুঁটি মাছগুলো কিন্তু আমি আজকে কেটে নেব। কারণ ফ্রিজে যদি মাছ কেটে না রাখি, তাহলে কিন্তু মাছগুলো অনেক নরম হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এই মাছগুলো আমি কেটেই রেখে দিব। তো এই মাছগুলো কিন্তু কেটে পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম। আর এখানে কিন্তু এখন এই ঝুড়িতে আমি আলু রেখে দিব। তবে আমাদের কিন্তু আজকে পেঁয়াজ আনে নাই। আর আপনাদের ভাইয়াকে কিন্তু আমি বলছিলাম যে তুমি পেঁয়াজ নিয়ে আসো নাই কেন? তো আপনাদের ভাইয়া কিন্তু বলছে যে আগামীকালকে গরু মাংস, মুরগি এগুলো সব যা যা বাকি আছে, সেগুলি আবার আগামীকালকে নিয়ে আসবো। তো বাজারগুলো গুছিয়ে তারপরে কিন্তু আমি ঘরটর গুছিয়ে নিব। আর এমনিতেই বাজার গোছাতে গেলে কিন্তু ঘর অনেক বেশি নোংরা হয়ে যায়। তো ঘরগুলো গোছাতে গেলেও কিন্তু অনেক বেশি সময় লাগে। তো আমরা যারা যারা গৃহিণী আছি, তো অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমাদের কাজ করে যেতে হয় সংসারের। যাই হোক, গোসল টোসল করার পর কিন্তু আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম। তো ওই যে পাঙ্গাস মাছের ডিম দিয়ে পুঁই শাক আলু দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। তো আজকে কিন্তু ভিডিওটি এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফিজ।